কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। কোরআন বলেছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা মিথ্যাকে সত্যের মধ্যে, সত্যকে মিথ্যার মধ্যে মিশ্রণ করিও না। ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্যকে সত্য জেনে তা গোপন রাখিও না। এখন আমার কথা হচ্ছে, এটি আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়েছেন এই আয়াত। জিবরিল আমিন যেভাবে পড়েছেন, রাসূলুল্লাহ সেভাবে পড়েছেন, সাহাবা ইকরাম সেভাবে পড়েছেন, তাবেঈনরা সেভাবে পড়েছেন, তাবেঈনরা সেভাবে পড়েছেন, আম্মায়ে মুজতাহিদ, উলামায়ে মুতাকাদ্দিমিন এভাবে পড়েছেন। আর এভাবে ধারাবাহিকভাবে কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা চলে আসতেছে। আমি যদি আল্লাহ তাআলার কোরআনকে বিকৃত করে আমি যদি বলি ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকমুতুল হক্কা ওয়া আনতুম তা'লামুন, আরে সে যেভাবে বলতেছে আমি তো সেভাবে বলতে পারি না, সে যেভাবে বলতেছে সেভাবে বলার চেষ্টা করতেছি আমি। সে বলতেছে যে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকমুতুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতের অর্থ কি আসতেছে? এই আয়াতের অর্থ এমন যে তোমরা সত্যকে মিথ্যার মধ্যে মিশ্রিত করিও না, আর ওয়া তাকমুতুল হক্কা, আল্লাহ তাআলা বলতেছেন সত্যকে সত্য জেনে তা গোপন রাখিও না। আর সে যা পড়তেছে তার অর্থ আসতেছে যে তোমাদের মৃত্যু অবধারিত। এখন আপনি বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা যেখানে বলতেছেন যে তোমরা সত্যকে সত্য জেনে তা গোপন রাখিও না, সেখানে সে বলতেছে তোমাদের মৃত্যু অবধারিত। এক তো হলো লাহানে জলি কবিরা গুনাহ, দ্বিতীয়ত অর্থই পাল্টিয়ে গেল। আমার কথা হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না সেটা তো জানতে হবে, জেনে তারপরে বলতে হবে। তুমি যেটা জানো না সেটা নিয়ে তোমাকে পণ্ডিতি করার অধিকার কে দিল? তুমি যেটা পারো না সেটা নিয়ে পণ্ডিতি করার অধিকার তোমাকে কে দিল? তুমি যে বিষয়ে শিক্ষিত সে বিষয়ে তুমি বক্তব্য রাখো, তোমাকে তো কখনো মানা করা হচ্ছে না। তুমি যে বিষয়ে জানো না, যে বিষয়ে তুমি অজ্ঞ মূর্খ, সে বিষয়ে তোমাকে জাতির সামনে উপস্থাপনা করার সাহস তোমাকে কে দিল? তোমার কলিজা এত বড় হলো কেন? তোমার কলিজা এত বড় হলো কেন? আর একজন বলতেছেন আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাক্কা। বাহ, আল্লাহর কোরআন যেন খেলতামাশা, আল্লাহর কোরআন যেন খেলতামাশা। আল্লাহর কোরআন নিয়ে আমি খেলতে পারলি পাচ্ছি। কেন কেন ভাই, এমনটি কেন হবে? আমি যে বিষয়ে মূর্খ সে বিষয় আমি জাতির সামনে কেন উপস্থাপনা করব? আরে সে তো একটি বলেছে একভাবে পার করেছি, আপনার কথা আমি পার করব কি দিয়ে? আল্লাহ তাআলা বলতেছেন আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, এসেছে সত্য চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরকাল মিথ্যা। মিথ্যা তো মিথ্যাই। এখন আপনি যেভাবে বলতেছেন কানু জাক্কা, আরে আল্লাহ বলছেন কানা, আপনি বলছেন কানু। আল্লাহ বলছেন এক বচন, আপনি বলছেন বহু বচন। আরে আল্লাহ থেকে বড় আপনি হয়ে গিয়েছেন নাকি যে আল্লাহর কোরআন আপনার পছন্দ হচ্ছে না? হ্যাঁ, আল্লাহর কোরআন আপনার পছন্দ হচ্ছে না? আল্লাহ বলছেন এক বচন, আপনি বলছেন বহু বচন। আর কানু জাক্কা, এই যে ঝাক্কা, কানু ঝাক্কা, এর অর্থ আপনি কিভাবে দিবেন? অনেকটা আপনাদের উদাহরণ হয়ে গিয়েছে শিয়াল পণ্ডিতের মতো। আপনারা অনেক পণ্ডিত, শিয়ালও ছিল পণ্ডিত। শিয়াল তার পণ্ডিত্য জাহের করার জন্য সে পাঠশালা খুলল, ব্যানার লাগিয়ে দিল যে এখানে পাঠশালা তৈরি করা হয়েছে। অথচ শিয়ালের উদ্দেশ্য ছিল যে প্রাণীগুলো একে একে ভক্ষণ করা, ভোগ করা। আপনারা
ব্যানার লাগিয়েছেন, ইসলামের ব্যানার, অথচ এই ব্যানার লাগিয়ে আপনারা ইসলামকে ধ্বংস করতে গিয়েছেন। ইসলামকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে। আপনারা ইসলামকে ধ্বংস করতেছেন। আপনারা যদি প্রকৃত ইসলামিকই হয়ে থাকেন, তাহলে আপনাদের নিজেদের 3.5 হাত বডির মধ্যে ইসলাম কোথায়? যে বললেন কানুজ ধাক্কা, তার বডির মধ্যে ইসলামের রস্যও নাই। যে বললেন ওয়াতাকমুতুল হাক্কা, তার বডির মধ্যে ইসলামের রস্যই নাই। তাহলে আপনি ইসলামিক বলে দাবি করেন কি করে? হ্যাঁ, দুটো একটা আয়াত পড়ে জাতিকে কি বোঝান যে আমরা ইসলামিক? আসো, আমাদের কাছে আসো। জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনারা শিয়ালের মতো পাঠশালা খুলে বইয়েছেন। আপনারা শিয়ালের মতো ব্যানার লাগিয়ে ইসলামিক বলা শুরু করেছেন। সাবধান হয়ে যান। আপনাদেরকে কিছু করার ক্ষমতা আমার নাই, কিন্তু আল্লাহর আছে। আপনারা আল্লাহর থেকে বড় হয়ে যান নাই। আল্লাহ তাআলা বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটি তুমি নিজে মানো না সেটি তুমি অন্যকে কেন বলো? তোমার লজ্জা করে না? তোমার শরম লাগে না? তুমি এতটা বেহায়া কেন যে যা নিজে মানো না তা অন্যকে বলো? অন্যকে বলো কেন যা তুমি নিজে করো না, যা তুমি নিজে মানো না? ভাই, আগে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, তারপরে অন্যকে সচেতন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানার ও মানার তৌফিক দান করেন। আমিন।